আমরা মনে করেছি আজাদ ভাইকে তো এমপি বানিয়েছে, মন্ত্রী হয়েছে, এইবার মুই কি হনুরে মোগার গায়ে পায়। আপনারা অনেকে স্বপ্ন দেখছেন রাতারাতি আমাকে অমুক হইতে হবে, তমুক হইতে হবে, অমুক সালিশে যেতে হবে, অমুক জমিনের বিচার করতে হবে, অমুক জমি দখল করতে যেতে হবে, অমুককে চাকরি দেওয়ার কথা প্রলোভন দিতে হবে, অমুককে অমুক প্রবলেমে পড়লে আমি নিয়ে যাব, কথা বলাবো ডিসি কে, এসপি কে, ওসি কে, টিএনও কে, আমাদের বনেতাদেরকে, সেখানে আমি সুযোগ সুবিধা নিব। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এমন মানুষের থাকে আপনি আমার দল থেকে বেরিয়ে চলে যান। সাহসের সঙ্গে বলছি, এমন কর্মী, এমন নেতার আমার দরকার নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, খাওয়ার সময়টুকু পাই না। সকাল 9টা বাজার মধ্যে অফিসে উপস্থিত হতে হয়। তো আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটি কাজ খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার পরিচালনা করতে হয় এবং প্রতিনিয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মনিটরিং করেন, হিসাব দেন এবং আবার ঠিক 3টার মধ্যে সংসদে গিয়ে সেইখানে অন্যান্য এমপিদের সামনে জবাবদিহি করতে হয়। আমি এমপি, আমি মন্ত্রী, আমি জবাবদিহি করি, আর আপনি আমার কর্মী, আপনি ওয়ার্ডের নেতা, ইউনিয়নের নেতা, আপনি মনে করছেন মই কি হনুরে। মেসেজ ক্লিয়ার। আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমি এইখানে 50,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছি, কিন্তু আমি মনে করি এই দেবীগঞ্জে বোধহয় 4,17,000 ভোটার, প্রত্যেকটি ভোটারের আমি প্রতিনিধি, প্রত্যেকটি ভোটারের ভোটে আমি এমপি হয়েছি। প্রত্যেকটি মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের হাসি মুখে ফুটানোই হচ্ছে আমার মেইন দায়িত্ব এবং কর্তব্য।